আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান খুব সাধারণ একটি রোগ নিয়ে। রোগটির নাম ডায়াবেটিস বা বহুমূত্র রোগ। অনেক মানুষ মনে করেন ডায়াবেটিস মানেই শুধু রক্তের চিনি বেড়ে যাওয়া, কিন্তু বাস্তবে ডায়াবেটিস হলো এমন একটি অবস্থা যা ধীরে ধীরে শরীরের বহু গুরুত্বপূর্ণ অঙ্গকে প্রভাবিত করতে পারে যদি এটি নিয়ন্ত্রণে না রাখা হয়। ডায়াবেটিস এমন একটি দীর্ঘমেয়াদী রোগ যেখানে শরীরের পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে না পারা অথবা তৈরি করলেও তার সঠিক কাজ করে না। এর ফলে রক্তের গ্লুকোজ ও সুগারের মাত্রা বেড়ে যায়। এই অতিরিক্ত সুগার দীর্ঘদিন ধরে থাকলে চোখ, কিডনি, স্নায়ু, হার্ট, রক্তনালী, ত্বক ও পায়ের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। ডায়াবেটিস কেন হয়? এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ। বংশগত কারণে, অতিরিক্ত ওজন, শারীরিক পরিশ্রমের অভাব, অতিরিক্ত মিষ্টি ও অস্বাস্থ্যকর খাবার খাওয়া, মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন, পর্যাপ্ত পরিমাণ ঘুমের অভাব এসব ডায়াবেটিস হওয়ার পেছনে বড় ভূমিকা রাখে। আবার অনেক সময় পরিবারে কারোর ডায়াবেটিস থাকলে ঝুঁকি আরো বাড়তে পারে। ডায়াবেটিসের কিছু সাধারণ লক্ষণ আছে যেগুলো আমরা অনেক সময় গুরুত্ব দিই না, যেমন বারবার প্রস্রাব হওয়া, অতিরিক্ত পিপাসা লাগা, বারবার ক্ষুধা লাগা অথবা শরীর দুর্বল লাগা, ওজন কমে যাওয়া, চোখে ঝাপসা দেখা, ক্ষত স্থান শুকাইতে দেরি হওয়া, হাত পা ঝিনঝিন বা জ্বালা করা, ত্বকের চুলকানি বা ফাঙ্গাস ইনফেকশন এবং অনেক সময় রাতে বারবার বাথরুমে যাওয়া। প্রিয় দর্শক, ডায়াবেটিস ভয় পাওয়ার কোনো কারণ নয়, কিন্তু অবহেলা করারও কোনো সুযোগ নাই। কারণ একটি কথা মনে রাখবেন, ডায়াবেটিস নীরব ঘাতক একটি রোগ, কিন্তু সচেতনতা তার সবচেয়ে বড় প্রতিষেধক। ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার মূল মন্ত্র হলো নিয়মিত জীবনযাত্রা বা জীবনযাপন। শুধু ঔষধ খেলেই হবে না, খাদ্য অভ্যাস, ব্যায়াম, মানসিক শান্তি এবং নিয়মিত পরীক্ষা, এই চারটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রথম বলি খাদ্য নিয়ন্ত্রণ। সাদা চিনি, অতিরিক্ত তেলযুক্ত খাবার, অতিরিক্ত ভাত, ময়দা, ফাস্টফুড, কোমল পানীয়, এ ধরনের খাবারগুলো যতটা সম্ভব কমাতে হবে। এর পরিবর্তে শাক সবজি, আঁশযুক্ত খাবার, পরিমিত লাল চাউলের ভাত বা রুটি, ডাল, সালাদ, করলা, মেথি, ঝাউ, সজিনার পাতা, শাক, টমেটো প্রোটিন সংগ্রহ করতে পারে এমন খাদ্য খেতে হবে। দ্বিতীয়ত আমরা বলি নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা, শারীরিক ব্যায়াম। প্রতিনিয়ত অন্তত পক্ষে 30 থেকে 45 মিনিট শারীরিক ব্যায়াম আপনাকে করতে হবে। এটি কথা মনে রাখবেন, বিখ্যাত গবেষকদের মতে এই কথাটি বলা হয়েছে, আপনি যদি সময় বের করে হাঁটেন, শরীর আপনাকে সময় উপহার দেবে। তৃতীয়ত আমরা বলি মানসিক চাপ কমাতে হবে। অতিরিক্ত টেনশন, দুশ্চিন্তা, রাগ, হতাশা এগুলো রক্তের সুগারের মাত্রা বাড়াতে পারে। তাই পর্যাপ্ত ঘুম, নিয়মিত পরিশ্রম, নামাজ, ধ্যান, প্রার্থনা ও মানসিক প্রশান্তি চর্চা খুব উপকারী। চতুর্থ আমরা বলি নিয়মিত পরীক্ষা। যেহেতু ডায়াবেটিস একটি গোপন আত্মঘাতী রোগ, তাই একে নিয়মিত পরীক্ষায় রাখতে হবে। ডায়াবেটিস রোগীর শুধু সুগার দেখলেই হবে না, নিয়মিত ফাস্টিং ব্লাড সুগার, পিপি ব্লাড সুগার, কিডনি ফাংশন, ইউরিন পরীক্ষা, চোখের পরীক্ষা এবং পায়ের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি। এখন আসি হোমিওপ্যাথি দৃষ্টিভঙ্গিতে। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে ডায়াবেটিসকে শুধু সুগার বেড়ে যাওয়া হিসাবে দেখা হয় না, রোগীর পুরো শরীর, মানসিক অবস্থা, ক্ষুধা, তৃষ্ণা, দুর্বলতা, ওজনের পরিবর্তন, শরীরে ঘাম, প্রস্রাবের ধরন, ত্বকের সমস্যা, কাতরতা, পারিবারিক ইতিহাস সবকিছু বিবেচনা করেই হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করা হয়। হোমিওপ্যাথিক জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান বলছেন, চিকিৎসক
চিকিৎসা শুধু রোগের নাম দেখে নয়, রোগীর সামগ্রিক লক্ষণ দেখেই করতে হয়। এই দৃষ্টিভঙ্গিতে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে জীবনী শক্তি বা ভারসাম্য ফিরিয়ে আনতে শরীরের প্রতিরোধ ক্ষমতা জাগ্রত করার জন্য, জটিলতা কমানোর জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ডায়াবেটিসের ক্ষেত্রে লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসার কিছু বহুল আলোচিত ঔষধের নাম হলো সিজিজিয়াম জ্যাম, খুব ইম্পর্টেন্ট একটি ঔষধ। ফসফরাস অ্যাসিড, লাইকোপোডিয়াম, ফসফরাস, নেট্রাম সালফ, অ্যালবোমা অগাস্ট, আর্সেনিকাম অ্যালবাম সালফার। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, ডায়াবেটিস রোগী কখনোই নিজের ইচ্ছায় চলমান অ্যালোপ্যাথিক ঔষধ বা ইনসুলিন বন্ধ করবেন না। হোমিওপ্যাথিক চিকিৎসা অনেক ক্ষেত্রে সহায়ক বা পরিপূরক হিসাবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু রক্তের সুগার নিয়ন্ত্রণের জন্য যে ওষুধ আপনার ডাক্তার দিয়েছেন তা বন্ধ বা পরিবর্তন করার সিদ্ধান্ত অবশ্যই পরীক্ষার রিপোর্ট দেখে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর বন্ধ করতে হবে অথবা সেটা বহাল রাখতে হবে। এখন একটি মূল্যবান কথা বলি, ডায়াবেটিসকে হারানোর সবচেয়ে বড় উপায় হলো শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন। আরও একটি কথা মনে রাখবেন, যে রোগ নিরাময় চায় সে রোগে অবহেলা সহ্য করে না। ডায়াবেটিস রোগীর পায়ের যত্ন বিশেষ মনোযোগ দিতে হবে। পায়ে কাটা, ফাটা বা ঘা, ফোস্কা, কালো দাগ, ইঞ্জিন করা, জ্বালা পোড়া এসব কখনো অবহেলা করবেন না, কারণ ছোট ক্ষত ও বড় জটিলতার রূপ নিতে পারে। নরম জুতা ব্যবহার করুন, খালি পায়ে হাঁটবেন না এবং প্রতিদিন পা পরীক্ষা করুন। চোখের দিকেও খেয়াল রাখুন, যদি চোখে ঝাপসা দেখেন, মাথা ঘোরে, দুর্বলতা, ক্ষত শুকাতে দেরি হওয়া বা হঠাৎ ওজন কমে যাওয়া শুরু হওয়া, দ্রুত পরীক্ষা করুন, কারণ ডায়াবেটিস অনেক ক্ষতির নীরবে হয়। প্রিয় দর্শক, ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়, বরং ডায়াবেটিস অনেক মানুষকে নিয়মিত জীবনযাত্রা শিখিয়ে দেয়। সচেতন থাকলে, নিয়ম মানলে, সঠিক চিকিৎসা নিলে এবং নিয়মিত পরীক্ষা করলে ডায়াবেটিস নিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবন সম্পূর্ণ সম্ভব। রোগকে ভয় নয়, রোগকে নিয়ন্ত্রণ করতে শিখুন। সঠিক চিকিৎসা, সঠিক খাদ্যাভ্যাস, সঠিক অভ্যাস, এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণের আসল পথ। কোনো রোগই কঠিন নয়, সকল রোগ সঠিক চিকিৎসায় নিরাময় ও উন্নতি সম্ভব। আপনার বা আপনার পরিবারে কারো যদি ডায়াবেটিস, দুর্বলতা, বারবার প্রস্রাব, অতিরিক্ত পিপাসা, হাত পা জ্বালা পোড়া বা ক্ষত শুকাতে দেরি হওয়া বা দীর্ঘদিনের সুগার সমস্যা থাকে, অবহেলা করবেন না, সময় মতো পরামর্শ নিন। স্বাস্থ্য সেবা বা পরামর্শ নিতে মডার্ন হোমিও চিকিৎসালয়, রেল বাজার, রেল রোড, জামে মসজিদের পাশে, সদর যশোর যোগাযোগ করুন অথবা উপর দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন।